দুবাইয়ে মহারণ টসে জিতে ব্যাটিং নিউজিল্যান্ডের ম্যাট হেনরির বদলে খেলছেন নাথান স্মিথ। ভারতের কোনো পরিবর্তন নেই, টানা 15 বার টস হারলেন রোহিত। দুবাইয়ে মহারণ টসে জিতে ব্যাটিং নিউজিল্যান্ডের ম্যাট হেনরির বদলে খেলছেন নাথান স্মিথ। ভারতের কোনো পরিবর্তন নেই, টানা 15 বার টস হারলেন রোহিত। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রণয় চক্রবর্তী। প্রণয়, দুবাইয়ে মহারণ এবং টসে জিতে এবার ব্যাটিং নিউজিল্যান্ডের। দেখো দীপর্ণা, যেটা রোহিত শর্মা দুর্ভাগ্য বলা যেতে পারে যে টানা 15টি ম্যাচে তিনি টসে হারলেন, কিন্তু একদিক থেকে যেটা আমাদের সুখবর সেটা হচ্ছে একই দল নিয়ে ম্যাচে নামতে ভারত। অন্যদিকে নিউজিল্যান্ডের দলে কিন্তু একটা পরিবর্তন হয়েছে। ম্যাট হেনরি ওয়ান অফ দ্য বেস্ট বোলার বলা ছিল এই টুর্নামেন্টে, সে কিন্তু বাদ করেছে এবং তার বদলে নিউজিল্যান্ড দলে এসেছে নাথান স্মিথ। ভারতীয় দলে যেটা আমাদের আজকে যেটা নজর থাকবে বোলিংয়ের দিকে, সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী বোলিংয়ের দিকে অবশ্যই নজর থাকবে এবং মোহাম্মদ শামি বোলিংয়ের দিকেও নজর থাকবে। অন্যদিকে বিরাট কোহলি তার পূর্ণ ফর্ম ফিরে পেয়েছে, আমরা দেখেছি প্রত্যেকটি ম্যাচেই তিনি রান পাচ্ছেন, সেটা একদিক থেকে ভারতীয় ফ্যানদের জন্য একটা সুখবর। রোহিত শর্মার ফর্ম কিন্তু এখনো ভাবাচ্ছে, তবে ফাইনালে রোহিত শর্মা কতটা ভালো খেলবেন সেটা কিন্তু আশা থাকছে ভারতীয় ফ্যান্সদের। এবং অন্যদিকে বরুণ চক্রবর্তী গত ম্যাচে অসাধারণ পারফরমেন্স দিয়েছিলেন, সেদিকেও কিন্তু আমাদের নজর থাকছে। সব মিলিয়ে বলা যেতে পারে টানটান উত্তেজনা ভারত নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচ শুরু সমর্থকদের। বিপর্ণা একেবারে প্রণয়, আমি তোমার সাথে ছিলাম সঞ্চারী। আপাতত ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি প্রণয় চক্রবর্তী। আমরা শুনবো যে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি তিনি কি বলছেন। ভালো খেলা হবে, কিন্তু ইন্ডিয়া ফেভারিট। সবাই ভালো ফর্মে আছে, কোহলি আছে, গিল আছে, তারপরে শ্রেয়াস আইয়ার আছে, রোহিত শর্মা, সবাই ভালো ফর্মে। কেএল রাহুল। নিউজিল্যান্ডে ব্যাটিং ভালো, ইন্ডিয়ার বোলিংও তো ভালো। কালকের খেলা কালকে যে কেউ জিততে পারে, যে কেউ হারতে পারে, কিন্তু ইন্ডিয়া ভালো টিম। ইন্ডিয়া 23 ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছে, 24 টি20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে, এই টুর্নামেন্টে আনবিটেন।